আপনার কি দিন, দিন ক্লান্তি ভাব বেড়ে যাচ্ছে? একটু সিঁড়ি ওঠানামা করলে ক্লান্ত লাগছে অথবা মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে বা হাত-পা ঝিনঝিন করছে এমন সমস্যা হচ্ছে? তাহলে আপনার একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের ঘাটতি দেখা দিচ্ছে আপনার শরীরে। যেটা সাধারণত পুরো পৃথিবীতে প্রায় 40-45% মানুষেরই হয়ে থাকে। সেটা হচ্ছে ভিটামিন B12 যেটাকে আমরা কোবালামিন বলে থাকি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউনপরি কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য। আজকে আলোচনা করব হচ্ছে ভিটামিন B12 আমাদের শরীরে কি, কি গুরুত্বপূর্ণ কাজ করে, ঘাটতি হলে কি, কি সমস্যা হয় এবং কিভাবে আমরা ভিটামিন B12 এর ঘাটতিটা পূরণ করতে পারবো। ভিটামিন B12 আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ৩ টা কাজ বিশেষ করে থাকে। প্রথমত আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি সেটা তৈরি করতে ভিটামিন B12 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত আমাদের ডিএনএ তৈরিতে ভিটামিন B12 হেল্প করে থাকে। আর পরবর্তী হচ্ছে আমাদের যে স্নায়ু বা নার্ভ আছে, নার্ভের বাহিরে যে আবরণ আছেন সেই আবরণটা তৈরি করতে ভিটামিন B12 হেল্প করে থাকে। এখন আসি হচ্ছে ভিটামিন B12 আমাদের শরীরে কি, কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো প্রথমত ভিটামিন B12 আমাদের শরীরে শক্তি প্রদান করে থাকে। যেহেতু রক্তের লোহিত রক্তকণিকা তৈরি করে, সেই লোহিত রক্তকণিকাতে মাধ্যমে অক্সিজেন প্রবাহিত হয় আমাদের কোষে। সেজন্য আমরা ওখান থেকে একটা এনার্জি পাই। অনেকের দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে একটু উঠতে কষ্ট হয়, ক্লান্তি ভাব লাগে বা অল্পতেই সে হচ্ছে অসাড় বোধ করছে, এরকম যদি কোনো অনুভূতি থেকে থাকে তার মানে তার ভিটামিন B12 এর ঘাটতি আছে। দ্বিতীয়ত আমাদের নার্ভের সুস্থতা রক্ষা করতে সহায়তা করে। অনেকের দেখা যাচ্ছে হাত পা ঝিনঝিন করে। ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের হাতে বা পায়ের দেখা যাচ্ছে অনুভূতি ধীরে ধীরে কমে যায়। এটা কিন্তু ভিটামিন B12 এর অভাবের কারণে হয়ে থাকে। পরবর্তী যেটা বলবো, মনে রাখার ক্ষমতা বা ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। দেখা যাচ্ছে আমরা কথা বলছি, কথার মাঝে মাঝে হঠাৎ করে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছি, কারণ নাম ভুলে যাচ্ছি, প্রয়োজনীয় কোনো তথ্য ভুলে যাচ্ছি। এটা ভিটামিন B12 এর অভাবে হয়ে থাকে। B12 আমাদের হার্টের সুস্থতা রক্ষা করতে সহায়তা করে। আমাদের শরীরে একটা উপাদান আছে হোমোসিস্টিন নামক উপাদান। ভিটামিন B12 এই হোমোসিস্টিন উপাদানটাকে ভেঙে ফেলতে সহায়তা করে। হোমোসিস্টিনের যদি আধিক্য দেখা যায় আমাদের শরীরে, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তো বলা যেতে পারে যে ভিটামিন B12 এক্ষেত্রে চুপি চুপি আমাদের যে হার্টের যে স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্যতে সহায়তা করছে। এছাড়াও ভিটামিন B12 আমাদের মুখ এবং জিহ্বার সুস্থতা রক্ষা করতে হেল্প করে। অনেকের দেখা যাচ্ছে মুখে বারবার ঘা হচ্ছে বা জিহ্বায় একটা চকচক একটা ভাব চলে আসে, এটা হচ্ছে ভিটামিন B12 এর অভাবজনিত কারণে হয়ে থাকে। চোখের স্বাস্থ্য রক্ষা করতেও হেল্প করে। আমাদের চোখের যে নার্ভ আছে সেই নার্ভকে সুস্থ রাখতে ভিটামিন B12 হেল্প করে থাকে। গর্ভাবস্থায় ভিটামিন B12 খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় ট্রাইমেস্টার আছে বা সে 6 থেকে 9 মাসের যে সময়টা আছে এই সময়টাতে B12 এর চাহিদাটা একটু বুঝে আমাদের গ্রহণ করা উচিত। যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করান তাদেরও ভিটামিন B12 এর চাহিদা থাকে, সেক্ষেত্রে তাদেরও ভিটামিন B12 এর দিকে নজর রাখতে হবে। একটা প্রশ্ন আসে যে অনেকে বলে আমি হচ্ছি মাছ, মাংস, ডিম এগুলো রেগুলার ভালোভাবেই খাচ্ছি, তারপরও আমার শরীরে কেন ভিটামিন B12 এর ঘাটতি দেখা যাচ্ছে, বা আমি যদি কখনো টেস্ট করে থাকি তখন দেখা যাচ্ছে ভিটামিন B12 আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে নেই। এটা কারণ হচ্ছে অনেক সময় আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 খেয়ে থাকি বা খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি, কিন্তু আমাদের শরীরে সেই ভিটামিন B12টা অ্যাবজর্পশন হয় না। ভিটামিন B12 অ্যাবজর্পশন হওয়ার জন্য আমাদের শরীরে যে পরিবেশটা দরকার হয় সেই পরিবেশটা আমার শরীরে নেই। সেক্ষেত্রে ভিটামিন B12 পর্যাপ্ত গ্রহণ করার পরেও অ্যাবজর্পশন না হওয়ার কারণে আমাদের শরীরে ঘাটতি দেখা দিয়ে থাকে। তো কেন এরকম হয়? প্রথমত আমাদের পেটে গুরুত্বপূর্ণ অ্যাসিড থাকে। সেই অ্যাসিড যদি কম থাকে বা পেটে কারো আলসার থাকে, অনেকে দেখা যাচ্ছে যে প্রচুর গ্যাস্ট্রিকের ওষুধ খায়, সিমিপ্রাজল জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে। এগুলো খেলে আমাদের সুস্থ মানুষের যেরকম অ্যাসিড থাকা প্রয়োজন সেটার কিন্তু কোয়ালিটিটা খুব কমে যায়। সেই কারণে কিন্তু ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় না। এছাড়াও যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিয়ে থাকে, কারণ ওনারা অনেক সময় হচ্ছে মেটফরমিন জাতীয় যে মেডিসিনগুলো গ্রহণ করে থাকেন, সেটার সাইড এফেক্ট হিসেবে ভিটামিন B12 অ্যাবজর্পশনের ক্ষমতাটা কমে যায়। এছাড়াও আরো বিভিন্ন কারণ আছে। অনেকে শুধু হচ্ছে উদ্ভিদ জাতীয় যে খাবারগুলো আছে যেগুলোর মধ্যে ভিটামিন B12 পাওয়া যায় সেগুলোই গ্রহণ করে থাকে, বা প্রাণীজ যে খাদ্যগুলো আছে সেগুলো গ্রহণ করে না, সেক্ষেত্রেও একটা ঘাটতি দেখা দিয়ে থাকে। এখন একটা সমাধানের উপায় কি, বা আমরা কি কি খাবারের মাধ্যমে ভিটামিন B12টা পেতে পারবো? গরুর কলিজা, গরুর কিডনি বা গরুর মাংস এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। এছাড়াও ইলিশ মাছ বা ইলিশ মাছের মতো তৈলাক্ত যে মাছগুলো আছে এই মাছগুলোতে কিন্তু ভিটামিন B12 এর খুব ভালো একটা উৎস হিসেবে কাজ করে।
তো আমরা এই ধরনের খাবারগুলো যদি আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি, আশা করি ভিটামিন B12 এর যে চাহিদাটা সেটা পূরণ করতে পারবো, এবং আমাদের যে অ্যাবজর্পশন এর যে সমস্যাটা সেটার জন্য আমরা খাবারের আগে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার আমরা পানিতে মিক্স করে খেতে পারি। কিন্তু যাদের কিন্তু পেটের আলসার আছে তারা কিন্তু অ্যাপেল সাইডার ভিনেগারটা খাওয়া থেকে দূরে থাকবেন। এমনিতে যারা সাধারণ মানুষ আছেন তারা এটা খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের পেটের যে অ্যাসিডের যে পরিবেশটা সেটা ভালো থাকবে এবং ভিটামিন B12 কিন্তু অ্যাবজর্পশন হতে হেল্প করবে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের শরীরে যে সমস্যাগুলো হয় বা ভিটামিন B12 এর মতো আরও যে ভিটামিনের যে ঘাটতিগুলো আছে, এগুলো কিন্তু খাবারের যে চাহিদা বা খাবারের যে তালিকা বা আমাদের খাবারের যে নীতি বা নিয়ম, এটা যদি চেঞ্জ করি এবং এই ধরনের রিচ ফুডগুলো যদি আমরা খেতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই খাবারের মাধ্যমে আমাদের শরীরের সুস্থতা কিন্তু অনেকাংশে চলে আসতে পারে। অবশ্যই আপনারা খাবারের দিকে নজর রাখবেন। আপনার খাদ্য তালিকায় যেন আমাদের মৌলিক যে উপাদানগুলো খাবারের আছে সেই উপাদানগুলো যেন অবশ্যই থাকে, সেই অনুযায়ী আপনার খাবারের প্লেটটা আপনি সাজাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।